নমস্কার বন্ধুরা, আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে, আমার অনেক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল। ওনারা বলছিল আমরা অমরনাথ দেখে মাতা বৈষ্ণব দেবী দর্শন করে তবেই কলকাতায় ফিরতে চাই। তো সেক্ষেত্রে আপনি কিছু আমাদের সাজেস্ট করুন। তো সেই সাজেস্টের জন্য আমি আপনাদেরকে বলছি, ধরুন আপনারা বালতালে অমরনাথ দর্শন করে নামলেন 3 তারিখ, তাহলে কিন্তু 4 তারিখ ভোরবেলায় আপনারা বাসে করে সোজা চলে আসবেন জম্বুর উদ্দেশ্যে। তার কারণ অনেকে হয়তো এটা ভাবছে যে আমাদের কাছে যদি 2-3 দিন বেশি সময় থাকে তাহলে আমরা জম্বুতে পরেই যাব, প্রথমে শ্রীনগরটা ঘুরে আসব। অনেক সময় কি হয়, আপনারা হয়তো বালতাল থেকে জম্বুতে না নেমে 2-1 দিন হয়তো শ্রীনগর কাটাতে যান, আর সেই সময় যদি কোনো কিছু প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে কিন্তু ওই শ্রীনগর আর জম্বুর রাস্তার মধ্যেখানে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ব্লক হয়ে যায়। সেক্ষেত্রে অনেকেই কিন্তু শ্রীনগরে আটকে পড়ে থাকে। তো বন্ধুরা, সেই কারণেই বলছি, যদি আপনাদের প্ল্যানিং থাকে যে আপনারা বৈষ্ণব দেবী দর্শন করবেন, তাহলে অযথা শ্রীনগর দর্শন করার জন্যে ওখানে থাকবেন না। তার কারণ দেখুন, যে সময় আমরা অমরনাথ দর্শন করব সেই সময় শ্রীনগর কিন্তু প্রচুর পরিমাণে গরম থাকবে। আমরা হয়তো ভাবছি যে শ্রীনগর গরম কী করে হবে, শ্রীনগর তো ঠান্ডার জায়গায়, কিন্তু না বন্ধুরা, জুলাই মাসে কিন্তু শ্রীনগরের ওয়েদারটা ভালোই গরম, যেটা আপনি ওখানে গেলেই ফিল করতে পারবেন। সেটা শ্রীনগরের জন্য বলছি, বালতালের কিন্তু ওয়েদারটা ঠান্ডা। এবারে বন্ধুরা আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা সরাসরি বালতাল থেকে জম্বুর উদ্দেশ্যে বাসে চাপেন তাহলে কিন্তু আপনারা বাসের কন্ডাক্টরকে বা ড্রাইভারকে আগে থেকে বলে দেবেন যে আপনারা জম্বু পর্যন্ত যাবেন না, আপনারা মা বৈষ্ণব দেবীকে দর্শন করতে চান, আপনারা যাবেন হচ্ছে কাটরা। তখন বাস ড্রাইভাররা আপনাকে বাইপাসের ওপর নামিয়ে দেবে, টিকলি অথবা ডোমেল বাইপাসের ওপর নামিয়ে দেবে। আর যেখানে বাস নামিয়ে দেবে সেখান থেকে একটা অটো বা ছোট বাস করে আপনারা কিন্তু অনায়াসে পৌঁছে যেতে পারেন কাটরা বাস স্ট্যান্ডে। আর কাটরা বাস স্ট্যান্ডে গিয়ে আপনারা করবেন রেস্ট। আপনারা সকাল 3টে নাগাদ বালতাল থেকে বাসে করে বেরান জম্বুর উদ্দেশ্যে, তাহলে কিন্তু আপনারা মোটামুটি ওই কাটরার মেন যে হাই রোড সেখানে কিন্তু আপনারা পৌঁছাতে সময় লেগে যাবে প্রায় 1:30 থেকে 2টো। তারপর কিন্তু কাটরাতে গিয়ে মা বৈষ্ণব দেবীর যাওয়ার উদ্দেশ্যে রওনা নাও নিতে পারেন। সেই দিনটা আপনারা কিন্তু ওখানে রেস্ট নিতে পারেন। আর রেস্ট নেওয়ার জন্য ওখানকার যে ঘর ভাড়াগুলো করতে হয় সেই ঘর ভাড়াগুলো আমি আগে দেখেছিলাম শ্রী মাতা বৈষ্ণব দেবী সাইনবোর্ডের যে ওয়েব পেজটা আছে সেখান থেকে কিভাবে আপনারা রুমটাকে বুকিং করতে হবে, ঠিক একই পদ্ধতিতে আপনারা কিন্তু রুমটা বুকিং করবেন। আর দেখবেন ওখানে একটা লেখা আছে কাটরা আর একটা লেখা আছে ভবন। কাটরা মানে কাটরা বাস স্ট্যান্ডের কাছে, আর ভবন মানে মায়ের যেখানে মন্দির আছে সেখানে। এই দুটো জায়গার নাম কনসিডার করে তবেই আপনারা বুকিং করবেন। এর আগে কিভাবে আপনারা এই অ্যাকোমোডেশনগুলো বুক করবে যেহেতু দেখেছি, সেই কারণে এই ভিডিওতে দেখিয়ে বৃথা সময় নষ্ট করতে চাই না। তো বন্ধুরা, যদি আপনারা সেই দিনকে রেস্ট নেন ঠিক আছে, তাহলে আপনারা কিন্তু রুম বুকিং করে ওখানে রেস্ট নেবেন। পরের দিন সকালবেলা একদম ভোর থাকতে আপনারা কিন্তু মা বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে রওনা দিতে পারেন। মা বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে রওনা দিতে মোটামুটি আপনাদের 4 থেকে 4.5 ঘন্টা লাগতে পারে কাটরা থেকে বৈষ্ণব দেবী গুহাতে পৌঁছানোর জন্য। তো বন্ধুরা, বৈষ্ণব দেবীর মন্দিরের ওখানে প্রায় 2 থেকে 3 ঘন্টা অতিক্রম করে আবার আপনারা ওই পথে নিচে চলে আসুন। মা বৈষ্ণব দেবীকে দর্শন করে আপনারা ফিরে আসবেন 6:30 নাগাদ। তো 6:30 নাগাদ যখন ফিরে আসবেন সেই দিনটাও আপনারা কিন্তু কাটরাতে রেস্ট নিতে পারেন, আর তারপরের দিনকে সকালবেলায় আপনারা চলে যেতে পারেন জম্বুতে। তো বন্ধুরা, এই রকমভাবেই কিন্তু আপনারা মা বৈষ্ণব দেবীর দর্শন করতে পারেন। আরও একটা কথা বলে রাখি, যেরকম অমরনাথ আমরা দর্শন করতে যাই তখন যেরকম একটা পারমিট লাগে, সেমনি বৈষ্ণব দেবী দর্শন করার জন্য আপনাদেরকে লাগবে একটা হচ্ছে বৈষ্ণব দেবীর পার্চি। আর এই পার্চিটা আপনারা কিন্তু অনলাইন এবং অফলাইন বোথ করতে পারেন। তো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি কীভাবে অনলাইনে আপনারা বাড়িতে বসে করতে পারেন। আপনারা প্রথমে গুগল সার্চে যাবেন আর ওখানে লিখবেন শ্রী মাতা বৈষ্ণব দেবী সাইনবোর্ড। এটা লেখার পর নতুন একটি ওয়েবসাইটের লিঙ্ক আসবে, সেখানে আপনারা ক্লিক করবেন। সেটা ক্লিক করার পর খুলে যাবে নতুন একটি পেজ। নতুন পেজের বাঁদিকে দেখুন 3টে ডট ডট অপশান আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর খুলে যাবে নতুন আরও একটি পেজ। আর এই পেজের একদম সম্পূর্ণ নিচের দিকে আসতেই আপনারা দেখতে পারবেন অনলাইন সার্ভিস বলে একটি অপশান আছে। আর এই অনলাইন সার্ভিস বলে অপশানে আপনারা এখন ক্লিক করবেন। ক্লিক করার পর খুলে যাবে আরও একটি নতুন পেজ, সেখানে আপনি আপনার মোবাইল নাম্বার আর ওটিপি নিয়ে আসার জন্য এখানে ক্লিক করবেন। তারপর ওটিপিটাকে এখানে লিখে তারপর লগইনে আপনারা ক্লিক করতে ভুলবেন না। লগইনে ক্লিক করা হয়ে যাওয়ার পর খুলে যাবে আরও একটি নতুন পেজ, এখানে লেখা আছে রোপে, হেলিকপ্টার, ব্যাটারি কার, অ্যাকোমোডেশন ও যাত্রী পার্চি। যাত্রী পার্চিতে আমরা এখন ক্লিক করব।
তারপর খুলে যাবে নতুন একটি পেজ। এই পেজের প্রথমেই যে যাত্রা করবে তার নাম লিখতে হবে এবং তার পাশে লেখা আছে মোবাইল নাম্বার লিখতে হবে এবং তার নিচে লেখা আছে তার ইমেল অ্যাড্রেসটা লিখতে হবে এবং এর নিচে লিখতে হবে তার পোস্টাল অ্যাড্রেস। পোস্টাল অ্যাড্রেসটা যদি একটা লাইনে না হয় তার পাশের লাইনেও কিন্তু আপনারা লিখে কন্টিনিউ করতে পারবেন। নিচে লেখা আছে দেশের নাম, অলরেডি এখানে কিন্তু ইন্ডিয়া আগে থেকে সিলেক্ট করা আছে। এরপর পেজটাকে নিয়ে আপনারা একটু নিচে যান, এখানে লিখতে হবে নিজের স্টেট, স্টেটের পর নিজের ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের নিচে আছে আপনার হচ্ছে পোস্টাল কোড, পোস্টাল কোড নাম্বারের পর লেখা আছে কজন যাত্রা পারমিট করার জন্য করছে, আর তারপর লেখা আছে হচ্ছে ভিজিটিং ডেট, কোন দিনে আপনারা এখানে যাত্রা শুরু করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আর তার নিচে লেখা আছে যাত্রীর নাম, এখানে আবার আপনাকে যাত্রীর নাম সিলেক্ট করতে হবে এবং এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, এজ সিলেক্ট করতে হবে, আইডেন্টি প্রুফ হিসাবে এখানে কোন কার্ডটি এখানে সিলেক্ট করবেন সেটাকে সিলেক্ট করে তার পাশে হচ্ছে সেই আইডেন্টি প্রুফের নাম্বারটা এখানে লিখে দিতে ভুলবেন না। এরপর খুলে যাবে নতুন একটি পেজ। এখানে আপনি দেখবেন আপনার দেওয়া সমস্ত তথ্য এখানে লেখা আছে, আর এগুলো সব ঠিকঠাক থাকলে তবে নিচে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার কাছে চলে আসবে একটি নোটিফিকেশন যেখানে লেখা আছে আপনার এই প্রসেসটা সাকসেস হয়ে গেছে। এবারে দেখুন এরা একটা ফিডব্যাক ফর্ম দেবেন, আপনারা আপনাদের মতন ভরে সাবমিট করে দিতে পারেন। আপনার মোবাইলে দেখবেন অলরেডি একটা SMS চলে এসছে। এবার আপনাকে আবার যেতে হবে আপনার সেই লগ ইন করা শ্রী মাতা বৈষ্ণব দেবী সাইনবোর্ডের পেজে। আর এখানে দেখুন ডান দিকে আপনার প্রোফাইলের উপর ক্লিক করার পর নিচে লেখা আছে ট্রানজ্যাকশন হিস্ট্রি। ট্রানজ্যাকশন হিস্ট্রিতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখানে সিলেক্ট সার্ভিস লেখা আছে। সিলেক্ট সার্ভিসে ক্লিক করার পর দেখবেন একটা নতুন পেজ খুলে যাবে, আর সেই পেজের একদম নিচের দিকে আসবেন যেখানে লেখা আছে যাত্রা পারচি, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনি যে সমস্ত যাত্রা পারচি এখানে হচ্ছে বুকিং করেছেন সেটা দেখা যাবে, আর নিচে ডাউনলোড অপশান থেকে ডাউনলোড করে আপনারা হাতে পেয়ে যাবেন শ্রী মাতা বৈষ্ণব দেবী সাইনবোর্ডের তরফ থেকে যাত্রা পারচি। তো বন্ধুরা মোটামুটি আপনারা বুঝতেই পেরেছেন কি করে আপনারা অনলাইনে এই মাতা বৈষ্ণব দেবী দর্শনের জন্য পার্চিটা করতে পারবেন না। তো বন্ধুরা আরও একটা কথা বলে রাখি, এই পার্চি নিয়েই কিন্তু আপনারা কাটরা থেকে মায়ের মন্দিরের দিকে হাঁটা শুরু করতে পারবেন না। তার জন্য দরকার RFID কার্ড। যেরকম অমরনাথেও RFID কার্ডের একটা সিস্টেম চালু হয়েছে, সেই রকম এখানেও RFID কার্ডের একটা সিস্টেম চালু হয়েছে। আর এই RFID কার্ডগুলো কোথা থেকে পাবেন তার লোকেশনগুলো আমি আমার স্ক্রিনের মধ্যে শেয়ার করলাম, আপনারা দেখে নিতে পারেন। আপনারা কিন্তু মোবাইলের মধ্যে আপনাদের যে পার্চি সেই ছবিটা কিন্তু কাউন্টারে গিয়ে দেখাতে হবে, আর কাউন্টারে গিয়ে দেখালে তবেই কিন্তু ওরা আপনাদের ওখানে একটা ছবি তুলবে, আর ছবি তোলার পর তবেই কিন্তু ওখান থেকে ওনারা RFID কার্ডটা আপনাকে প্রোভাইড করবেন। আর এই RFID কার্ডটা আপনারা গলায় ঝুলিয়ে মা বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেন। মোটামুটি বন্ধুরা আপনাদের একটা ধারণা হয়ে গেছে মা বৈষ্ণব দেবীর ওখানে যাত্রা করতে গেলে আপনাদের কতটা সময় লাগে আর সাথে আপনাদের কী কী লাগতে পারে। বৈষ্ণব দেবীর ওখানে যখন আপনারা যাত্রা করবেন তখন কিন্তু কিছু সুবিধা আছে, যেমন হচ্ছে হেলিকপ্টারের সুবিধা, রোপের সুবিধা, আর একটা সুবিধা আছে ব্যাটারি কার। এইগুলো কিভাবে আপনারা বুক করবেন তার জন্য আমি একটা পরবর্তী ভিডিও বানাবো। আর একটা কথা বলে রাখি, বৈষ্ণব দেবী ঘোরার পর যদি আপনাদের কাছে হাতে একদিন আরও এক্সট্রা সময় থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা শিবখড়ি যাত্রা করতে পারেন। আর এই শিবখড়ি যাত্রা করার সম্পূর্ণ একটি ভিডিও আমি বানিয়েছি, পরবর্তী ভিডিও আসবে কিন্তু শিবখড়ি নিয়ে। অতি অবশ্যই আপনারা কিন্তু পরবর্তী ভিডিও দেখতে ভুলবেন না। বন্ধুরা আজকের মতন এখানেই থাক, দেখা হবে পরবর্তী একটি ভিডিও নিয়ে। নমস্কার, ভালো থাকবেন।